নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ঝালের রেসিপি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রথমে কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তবে মাছগুলো ভেজে নেওয়ার আগে আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় অনেক সময় ফেটে উঠতে পারে, তবে এই টিপসটা ফলো করলে আপনাদের মাছগুলো ফেটে ওঠার সম্ভাবনা অনেকটা কমে যায়। মাছগুলোকে আমি হাই টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে তারপরে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব, যাতে তেল ছিটকে না পড়ে। আজ আমি রান্নাটা 10 পিস মাছ দিয়ে করছি, তাহলে সেই অনুযায়ী আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমার চ্যানেলে আরো অন্যান্য মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সেই সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ খুবই নরম মাছ আর এর মধ্যে খুব একটা বেশি কাঁটাও থাকে না। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম। এবারে মাছ ভাজার ওই তেলেই 1/4 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর রান্না শুরু করার আগে মিক্সারে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা আর 1 টিস্পুন জিরে বাটা। সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তবে আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটাকে কয়েকবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না সমস্ত মশলাটা খুব ভালো করে গলে যাচ্ছে। 2-3 বার এরকম জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এই যে দেখুন তেল ছাড়তেও শুরু করেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবে জল দেবেন। জলটা ফুটে উঠলে এতে আগে থেকে ভেজে তুলে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত মাছগুলো ডুবে ডুবে থাকে। তবে মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, 1-1.5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়েই গ্যাস অফ করে দিতে হবে। তাহলে পাঙ্গাস মাছের ঝাল তৈরি হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবারে এটা গরম গরম সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।